আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। এতক্ষণ আমরা দেখেছি কি করে অ্যালগোরিদম ফ্লোচার্ট ডিক্লেয়ার করতে হয়। তো আজকে সরাসরি আমরা কোড ব্লকসে যে দুইটা কাজ করব সেটা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল। তার জন্য আমরা প্রথমত কোড ব্লকসটা ওপেন করে নিয়েছি। আমরা আবারও ফাইলে চলে গেলাম, আমরা ফাইল তৈরি করছি। আমরা নিয়ে চলে গেলাম, আমরা কাজটা অনেকবার করেছি এবং এমটি ফাইলে চলে গেলাম। আমরা আবারও ফাইলে চলে গেলাম এবং আমরা সেভ ফাইলে চলে গেলাম। আমরা এখানে দিচ্ছি অ্যাড টু নাম্বার। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত সিনট্যাক্সটা তৈরি করতে হবে। আমরা সিনট্যাক্স তৈরি করতে পারি, আমরা কাজগুলো অনেকবার করেছি। তো চলুন আমরা সিনট্যাক্সটা তৈরি করে নিই। এখন আমাদের কি করতে হবে, রিটার্ন 0 দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে। আশা করি আপনারা সকলে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন। এখন আমরা যেহেতু গত ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম কি করে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল করতে হয়, তো প্রথমতই আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ইন্টেজার এ ইকুয়াল টু আমি এখানে ভেরিয়েবলটা ভালো করে বোঝানোর জন্যে নাম্বার 1 ইকুয়াল টু দিচ্ছি 10 এবং আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাম্বার 2 ইকুয়াল টু দিচ্ছি 10। সুতরাং এই দুইটা যোগফল আমরা কত জানি, দুইটা যোগফল জানি আমাদের 20 হবে। আমি আপনাদের একটু পেইন্টে দেখাতে চাই। সেটা হচ্ছে, ধরুন আমাদের মেমোরিতে কীভাবে জায়গা দখল করে আমি আপনাদেরকে হ্যান্ড রাইটিংয়ে দেখিয়েছিলাম। ধরুন এটা আমাদের হচ্ছে একটা মেমোরি, এটা আমাদের মেমোরিতে কীভাবে জায়গা দখল করে। যেহেতু আমরা যখন দেখুন একবার লক্ষ্য করে, আমরা কিন্তু এইখানে এখন দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, নাম্বার 1 এবং নাম্বার 2। সুতরাং আমাদের মেমোরিতে তৈরি হবে ঠিক এইভাবে যে এটা দিলাম হচ্ছে, আমি এন দ্বারা প্রকাশ করছি নাম্বার 1 এবং এটা দিলাম হচ্ছে, আপনারা বুঝে নিন, ধরুন এইরকম করে মেমোরিতে জায়গা দখল করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মেমোরিতে জায়গা দখল করে নিল। যখন আমি নাম্বার 1-এ মান দিচ্ছি 10, তখন সে নাম্বার এইরকম করে 10 সে একটা জায়গা দখল করে নিল, যেটা নাম্বার 1 নাম দিল। তারপর আরেকটা ভেরিয়েবল নাম্বার 2, যেটার মধ্যে রেখেছি আমি 10, তখন আমাদের নাম্বার 2 এর মধ্যে এইভাবে মেমোরিতে জায়গাটা দখল করে নিল। তো এখন আমাদের কিন্তু দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেটা নাম দিলাম আমি এখানে আর। আমরা আর দিলাম বা রেজাল্ট দিলাম বা সাম লিখলাম, আপনারা যেটাই লিখুন কোনো প্রবলেম নাই। যখন আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো এখানে, তখন আমাদের কি করবে, 10 আর 10 এই দুইটা যোগ করে আমাদের কি দেখাবে, 10 আর 10 যোগ করে আমাদের এখানে 20 দেখাবে। ঠিক এই কাজটাই মেমোরিতে করে থাকে এইভাবে। আমরা এখন যে কাজটা করব, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের নাম্বার 1 নাম্বার 2 দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এইভাবে মেমোরিতে জায়গা দখল করছে এবং রেজাল্টের মাধ্যমে আমরা সেটা রাখছি বা যে কোনো একটা ভেরিয়েবলে সেটা আমরা রাখছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটার মাধ্যমে আমরা রাখবো। তো আমি এখানে দিচ্ছি ইন্টেজার সাম। আমি সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে আমি রাখবো। আমরা যখন আমরা ক্লাস 5, 4, 6, 7-এ আমরা চলকের কাজগুলো জেনেছিলাম, নতুন করে বলার কিছুই নাই। সুতরাং এখানে এই চলকের মধ্যে আমাদের এ দুইটার যোগফল থাকবে, 10 আর 10 এ দুইটার যোগফল আমাদের থাকবে। এখন আমরা কি করতে হবে, এখন আমাদেরকে সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, জাস্ট এটাই করে দিলাম। দেখুন তো এই যোগটা আমরা করতে পারবো না, আমরা হাতে কলমও কিন্তু এই যোগটাই করতাম। আমরা যখন হ্যান্ড রাইটিং করেছিলাম তখন এই যোগটাই আমরা করেছিলাম। এছাড়া আমরা কিন্তু যোগ বিয়োগের কাজটা ঠিক এইভাবে করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি কি করব, এখন আমি এখানে প্রিন্টএফ ফাংশন ইউজ করে বলে দিব যে সামের মানটা প্রিন্ট করতে। তো চলুন আমি প্রিন্টএফ ফাংশন ইউজ করে নিই। ডবল কোটেশন দিয়ে দিলাম। আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা ডিক্লেয়ার করতে হবে। আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কি, %d। তার আগে আমি এখানে একটা মেসেজ শো করে দিচ্ছি যে সাম ইজ কি হবে, %d আমি দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে দুইটা নাম্বার যোগ করেছি, এই নাম্বার 1 নাম্বার 2টা যোগ করেছি, এই দুইটা নাম্বার কার মধ্যে আছে দেখুন তো, অবশ্যই সামের মধ্যে আছে। কারণ সামের মধ্যে দুইটা নাম্বার 10 আর 10 20 যোগ হয়ে আমি কি দেখালাম আপনাদের, দেখুন আবার আপনারা লক্ষ্য করুন, দুইটা নাম্বার 10 আর 10 যোগ হয়ে
সেটা রেজাল্টের মধ্যে আছে, অর্থাৎ সামের মধ্যে আছে, সেটা সামের মধ্যে। সুতরাং আমাদের কি প্রিন্ট করতে হবে, আমাদের কিন্তু নাম্বার 1 বা নাম্বার 2 প্রিন্ট করার কোনো দরকার নাই। আমাদের এখানে শুধুমাত্র প্রিন্ট করে দেবো কি সাম, আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দেবো কি সামটা। তো চলুন আমাদের প্রোগ্রামটা রেডি হয়ে গেছে। তো আমাদের ভেরিয়েবল নামটা দিয়ে দিলাম সাম, কেননা আমাদের সামের মধ্যে সেইটা যোগ করে রেখে দিবে। তো চলুন আমরা কোডটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা বিউল্ড অ্যান্ড রান করলাম, দেখুন সাম ইজ 20। আমাদের প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের রেজাল্ট 20 চলে এসেছে। 10 আর 10 20 হয়, এটা নতুন করে বলার কিছুই নাই। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কোথায় কোন কাজগুলো করেছি। এখানে আমি কি করলাম, নাম্বার 1 এবং নাম্বার 2টাকে যোগ করে দিলাম এবং সেটা সাম ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার ইনপুট দিবে, অর্থাৎ ইউজার ইনপুট দিবে, কিন্তু আমরা এখানে নতুন করে বলে দেওয়ার দরকার নাই, আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেইটা ডিক্লেয়ার করে দিতে চাই। তো চলুন আমরা সেটা করে নিই। ইন্টিজার নাম্বার 1 আমরা পাশাপাশি লিখে দিচ্ছি, এইভাবে ভেরিয়েবল দুইটা লেখা যায়, কোনো প্রবলেম নাই। নাম্বার 2, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। আমরা মেসেজ শো করে দিতে চাই যে ইন্টার, আমরা বলে দিতে চাচ্ছি ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার। তো আমরা এখন কি করব, এখন আমাদের স্ক্যানের ফাংশনটা ইউজ করতে হবে। আমরা যখন স্ক্যানের ফাংশনটি ইউজ করব তখন আমাদের ফরম্যাট স্পেসিফাই দিতে হবে এবং তারপর আমাদেরকে অ্যান্ড পার্সন অপারেটর ইউজ করতে হবে এবং নাম্বার 1টা ডিক্লেয়ার করে দিতে হবে। জাস্ট এতটুকুই কাজ। এখন আমাদের কি করতে হবে, আমরা এই কাজটা আবার করব। আমরা নাম্বার 1 এর জন্য করেছি এবং আমাদের নাম্বার 2 এর জন্য করতে হবে। কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেম জিনিস চলে এসেছে। আমি এখানে বলে দিতে চাই যে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, এখানে শুধুমাত্র বলে দিতে হবে নাম্বার 2, আমাদের ভেরিয়েবল নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। এই সামটা ঠিক এরকমই কাজ করবে। তো চলুন এখন আমরা দেখে নিই আমাদের বিউল্ড অ্যান্ড রান করে কাজ করছে কিনা। আমাদের ফার্স্ট নাম্বার ইউজারের কাছ থেকে যাচ্ছে, আমাদের ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে ধরুন 12, তারপর আমরা ইন্টার দিলাম, আমাদের সেকেন্ড নাম্বার যাচ্ছে, আমরা দ্বিতীয় নাম্বার দিলাম হচ্ছে 10, আমাদের কত আসবে, 10 আর 12 অবশ্যই 22 দেখাবে। তো চলুন সাম ইজ 22, আমাদের 22 সুন্দরভাবে রান করেছে। তো আমরা কি কাজ করলাম এবং আমরা একবার দেখে নিই। তার আগে আমি একবার টাইমটা দেখে নিচ্ছি, অবশ্যই টাইম আছে আমাদের। তো চলুন, কোনো প্রবলেম নাই। আমরা এখানে কি কাজ করলাম আমি আবারও প্রথম থেকে রিভিউ দিয়ে নিচ্ছি। আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর যখন আমরা দিচ্ছি ইন্টার ফার্স্ট নাম্বার, সেই ইন্টার ফার্স্ট নাম্বারে চলে গেল এবং গিয়ে এই মেসেজটা শো করলো। তারপর দেখছে স্ক্যানএফ ফাংশন, যেটা হচ্ছে ইউজার ইনপুট দিবে, সে পার্সেন্টেজ ডি নাম্বার 1টা, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সে ইনপুট নিল নাম্বার 1টা। তারপর কি করলো, তারপর সে সেকেন্ড কাজটা করলো, সেটা হচ্ছে এইটা প্রিন্টএফ করে নিল নিজে ইন্টার 2 সেকেন্ড, অর্থাৎ ইন্টার সেকেন্ড নাম্বার। যখন ইন্টার সেকেন্ড নাম্বার সে চাইলো তখন সে নাম্বার 2টা পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিল। জাস্ট এতটুকুই কাজ করেছে। তারপর কি কাজ হলো, তারপর দেখলো এখানে ক্যালকুলেশনের কাজ করেছে, সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, জাস্ট এই কাজটাই করেছে। তারপর কি করলো, এখানে নাম্বার 1 নাম্বার 2 যোগ করার পর সেটা আমরা সাম ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সুতরাং সামটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তো ইন্টার ফার্স্ট নাম্বার 12 নিয়ে নিল, ইন্টার সেকেন্ড নাম্বার 10 নিল, দুইটা যোগফল 22 চলে এসেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে বেশি বেশি কোডিং প্র্যাকটিস করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।